আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এলাম শীতলাউ দিয়ে মাছের তরকারি রেসিপি। তো চলেন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহ। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি শীতলাউ। এটাকে এখন আমি ভালো করে কেটে নেব। এই যে আমাদের লাউটা কাটা শেষ। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আরেকটি বাটিতে নেব কিছু মাছ, তারপর পেঁয়াজ কুচি ও নিয়ে নেব কাঁচামরিচ। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল ঢেলে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও দিয়ে দেবো মরিচ। তারপর এটাকে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়ো। তারপর এখানে আরেকটু হলুদের গুঁড়ো দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। যেহেতু এটা লাউয়ের তরকারি, শীতলাউয়ের তরকারি, তো এটাতে লবণ একটু বেশি লাগে। তারপর একটু পানি দিয়ে দেবো। এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। আমাদের কষানোটা শেষ। এখন এখানে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। মাছটা সিদ্ধ হয়ে গেলে এখন এটাকে আবার একটু নেড়ে নেব। এখন মাছগুলোকে ভালো করে নেড়ে ভেঙে নেব। ভাঙা হয়ে গেলে এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর মাছটাও আমাদের হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেব সেই শীতলাউগুলোকে। তারপর এটাকে একটু ভালো করে নেড়ে নেব। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। 5 মিনিট পর এটা ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে নেব। যেহেতু এটা লাউয়ের তরকারি, এখানে এক্সট্রা করে আর পানি অ্যাড করতে হয় না। এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো জাল করে নেব। এই যে আমাদের তরকারিটা হয়ে গিয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।